কৃষক সরকারের উদ্দেশ্যে কি বললেন এবং ইন্ডিয়ান এলসি পেঁয়াজ মার্কেটে আসাতে কতটুকু ক্ষতি হয়েছে কৃষকের সেটা জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইজান আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ বাইজিত আলী। কোন জেলা থেকে আসছেন? আমরা কুষ্টিয়া জেলা থেকে আসছি। আচ্ছা, আপনারা কৃষকরা তো শুনতে পাচ্ছি গেল বছর ভুক্তভোগী হয়েছেন, জি এবছর নাকি ভুক্তভোগী অলরেডি হয়ে গেছেন। জি, কিন্তু আপনি সবার আগে জানবো আপনি কত বিঘা পেঁয়াজ লাগাইছেন? আমি 11 বিঘা নিয়ে গেছি। মাশাআল্লাহ 11 বিঘা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তা বলা যায় কেমন খরচ পড়েছে? খরচ বিঘা প্রতি 70,000 করে পড়েছে। 70 মানে 70,000 পড়ছে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর তার মানে পেঁয়াজের পার বিঘা 70। আচ্ছা, এবার আমি আপনার কাছ থেকে জানতে চাই এলসি আসাতে আপনাদের কি পরিমাণ ক্ষতি হয়েছে? এলসি আসাতে ক্ষতি হয়েছে। এলসি তো সারা বছরই পেঁয়াজের দাম নিউট্রালি ছিল 40-50 টাকা কেজি। তাতে তো আর দাম কেমন বাজে না। যারা বাংলাদেশের মানে একটা মশলা জাতীয় পেঁয়াজ একটা জিনিস, তাতে এই দামটা কোনো বেশি না। তারপরে হুট করে 2-1 দিনের জন্য দাম বাড়ার কারণে এলসিটা আনা সরকারের উচিত হয়নি। তাতে কৃষক অনেকটা বিপদে পড়েছে এবং লসে পড়েছে। আচ্ছা আচ্ছা, বিভাগে পড়েছে। বুঝতে পারছি। তার মানে 2-1 দিনে বাড়াতে আসলে 2-1 দিন বাড়ার জন্য এটা করা উচিত হয়নি। আচ্ছা, 2-1 দিন বাড়াতে সরকারের কাছে আশা করা হয়নি। আচ্ছা, আপনারা তো আমরা শুনতে পাচ্ছি যে গেলে বছর অনেকে পেঁয়াজের রস খেয়ে অনেকে পেঁয়াজের আবাদ করতে আসে নাই এবং যেই ডক্টর ইউনূসকে দেখেছে সেই আবার পেঁয়াজ আবার রোপণ করেছে এবছর। কিন্তু এমনটা আপনাদের জেলায় কি হয়েছে? হ্যাঁ, আমাদের জেলায় অনেক আশা ছিল যে হলে এবার নতুন সরকার হইলো, সে হয়তো হয়েছে এবার গেলবার হয়তো পাইনি গো, এবার পাইতে পারি। এই কারণে অনেকই লোক ঋণগ্রস্ত হই এবং লোন তুলি বিভিন্ন রকম সাইড থেকে টাকা গুছিয়ে তারা আবাদ করেছিল। এখন বর্তমান তারা লসে আছে, সবাই লসে আছে। কিন্তু এইটি সরকারের কাছে আশা ছিল না, কৃষকের আশা ছিল যে এবার ডক্টর ইউনূস কৃষকের দিকে তাকাতে পারে। কিন্তু এটা ভুল ধারণা, তাকায় নাই। আচ্ছা ভাই, সার, বিষ, কীটনাশক, তেল, তারপর হচ্ছে আর কি লাগে আপনাদের? 10টা না না, সার, বিষ, কীটনাশক, তেল 10টা। এরপর যাই একটা জায়গা লাগে, যে জমি লাগে, যারা লিজ নিয়ে। আমরা লিজ নিয়ে আবাদ করি। আচ্ছা, তারপর শ্রমিক খরচ আছে, শ্রমিকের উপর শ্রমিক খরচ আছে, তাই না? হ্যাঁ আছে। আচ্ছা, তো সেইখানে আসলে কৃষকরা কি লাভবান হতে পারে? না জি, লাভবানের সম্ভাবনা নাই, হইতেই পারে না। আচ্ছা, আমরা এটা জানছি অন্যান্য বছর আমাদের দেশে পেঁয়াজ কৃষকরা আবাদ কম করে। এই 2 বছর থেকে শুরু করে দেশে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আবাদ হচ্ছে। তারপরে মৌসুমের শেষ পর্যায়ে এসে বাজার বৃদ্ধি হয় আর কৃষক সামনের মৌসুমে আবার ধরা খায়। এগুলো আসলে কেন হয় একটু যদি এগুলা হয় হলে আপনার কৃষকরা তো কাতি মাসের মৌসুমে মুড়ি কাটা পেঁয়াজটা উৎপাদন করতে শুরু করে। এই পেঁয়াজটা তো সময় লাগে, জি 2 মাস সময় লাগে। সময়ের আগে তো কৃষক তুলতে পারে না। এর মাঝে কিছু একটু ডাউন হয়, এই ডাউনে একটু দাম বাড়ার কারণে সরকার এলসি নিয়ে চলে আসে, তখন কৃষকের পেঁয়াজ উঠে পড়ে। এই এলসির পেঁয়াজ আর কৃষকের পেঁয়াজ একসাথে হওয়ার কারণে দাম ডাউন হয়ে যায়। আপনার কথা দাঁড়াচ্ছে সরকার কৃষকের কথা ভাবছে না? না, সরকার তো কৃষকের কথা ভাবছে না। আচ্ছা আচ্ছা, মানে এই পেঁয়াজ যে আপনারা যে আবাদ করেছেন, মানে এসব বিষয়ে সরকার কোনো কিছু ভাবছে না? না, কি সরকার ভাবছে না। আচ্ছা, তো না, সরকার যদি ভাবতো তাহলে তো এই কৃষকের এরাম দুর্গতিতে হইতো না, এরাম দুর্ভাগে পড়তে পারতাম না। এরাম আইসি এই যে আমরা যে 20,000-25,000 টাকার গাড়ি ভাড়া দিই, কেজি প্রতি 8 টাকা 10 টাকা কেজিতে ভাড়া দিই, খরচ করে আইনি এইখানে বসে আছি, পেঁয়াজ তো বিক্রয় হয় না। খুব ভোগান্তিতে আছে। ভাই, তার মানে যেহেতু পেঁয়াজ নিয়ে আসছেন, এগুলো তো পেঁয়াজ এই যেগুলো পেঁয়াজ আছে, মুড়ি কাটা পেঁয়াজ সর্বোচ্চ কত বিক্রি চলছে? মুড়ি কাটা পেঁয়াজ সর্বোচ্চ 35 টাকা, সর্বনিম্ন কত বিক্রি চলছে? নিম্ন 32-30 টাকা। আচ্ছা, হাটে কত যাচ্ছে ভাই? হাটে একই দাম। আচ্ছা 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 আচ্ছা, বাজারে হাটে আপনাদের হাটে বাজার বেশি কেন? মার্কেটে কম, হাটে বেশি? মার্কেটে হাটে কিনে একই বাজার। হাটে মার্কেটে 1200-1300, মানে 32-33-30 বিক্রি হয়ে যায়। এখানে সেই 32-33 আমরা মাঝে মধ্যে শুনতে পাই যে মাঝে হয় হলে হাটের কারণে, শর্টের কারণে। আচ্ছা আচ্ছা, শর্টের কারণে কৃষকের আজ তোলা শর্ট হইলো, শর্টের কারণে যে কোনো হয়তো জমি তো কৃষক সবসময় তোলার প্রস্তুতি থাকে না,
সেই কারণে কোনো দিন কম তোলার কারণে হাট বাজারে দাম বেড়ে যায়। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ বার্তা।